কুমিল্লা সিটিতে আমরা আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ হোম সার্ভিস দিয়ে যাচ্ছি। এখন এয়ার কন্ডিশনারটি আমরা মাস্টার সার্ভিসিং করতেছি। কীভাবে মাস্টার সার্ভিসিং করতেছি একটু জেড দেখতে থাকুন। এখন যে ইভাপোরেটরটি আছে, ইভাপোরেটর কয়েল বলি আমরা যেটাকে, ইনডোরে ইভাপোরেটর কয়েলটিকে আমরা ব্রাশের মাধ্যমে ওয়াশ করতেছি, সাবান দিয়ে বা জেট পাউডার দিয়ে। আগে এর মধ্যে যে ময়লাগুলো আছে, যে কাঁচরাগুলো লেগে আছে, এই কাঁচরাগুলো আমি পরিষ্কার করে নিতেছি ব্রাশের মাধ্যমে। পরিষ্কার করে নেওয়ার পরে তারপর আমরা মেশিনের মাধ্যমে আবার ওয়াশ করব, বা মেশিনের মাধ্যমে আবার যেই কেমিক্যাল আছে অথবা জেট পাউডার সেটা দিয়ে আমরা, অথবা শ্যাম্পু ওটা দিয়ে আমরা আবার মেশিনের মাধ্যমে মারতেছি ইন্ডাক্টরে, যেহেতু একটু ময়লাটা বেশি হয়ে গেছে এর মধ্যে। এখন সাবানটি মারা হইতেছে। সাবানটি মারার পরে এখন মেশিনের মাধ্যমে আবার সার্ভিসিং করতেছি, যেটাকে হাইড্রোলিক মাস্টার সার্ভিসিং বলা হয়। আমরা এই প্রথম কুমিল্লাতে হাইড্রোলিক মাস্টার সার্ভিসিং শুরু করি, কিন্তু এখন ওয়াশ করা কমপ্লিট। এখন আমরা একটু ওয়াশরুমে গিয়ে যে কিচেনগুলো আছে এই কিচেনগুলো ওয়াশ করে নিতেছি। কিচেনগুলো ব্রাশের মাধ্যমে ওয়াশ করে, সাবানের কানে দিয়ে ওয়াশ করে তারপর কিচেনগুলোকে ধুয়ে নেব। তো এখন ইনডোরের যে ব্যাগটি আছে, ব্যাগটি আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে যদি এখন কিচেনগুলো ওয়াশ করতেছি, কিচেনগুলোর মধ্যে অনেকটাই ময়লা থাকায় ব্রাশের মাধ্যমে সাবান দিয়ে আবার একটু ক্লিন করে নেওয়া লাগতেছে। কিচেনগুলো ধুয়ে নেওয়ার পরে তারপর আমরা যে এসিটি আছে এটি ফিটিং করে নিলাম ইনডোরটি। এখন গ্যাস চার্জ করার জন্য প্রেশার গ্যাস লাগিয়ে নিতেছি। প্রেশার গ্যাস লাগিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে রেফ্রিজারেন্ট চার্জ করব। রেফ্রিজারেন্টটা হলো R22 রেফ্রিজারেন্ট। তো এখন আমি স্ট্রাইপগুলো সবগুলো লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে মিটারটিতে প্রেশার দিয়ে আগে চেক করে নিলাম। তারপর এখন গ্যাসটি ছাড়বো R22 রেফ্রিজারেন্ট। এখন রেফ্রিজারেন্টটি ছাড়ার পরে একটু ব্যাপার ছেড়ে নেব। যে ব্যাপারটা ছেড়ে নিলাম, এখন ইনশাআল্লাহ গ্যাস চার্জটি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা ইনোভেশনটি কমপ্লিট করলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজে ফলো দিন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দেওয়া থাকবে, কল করুন আমাদেরকে কুমিল্লা সিটিতে।